সকল শিশু এবং নারী যেন মর্যাদা, সম্মান এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, বেঁচে থাকতে পারে। নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত সহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় দোষী ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। এছাড়া বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এবং শরিয়া আইনের ভিত্তিতে বিচার কার্য পরিচালনারও দাবি ওঠে। বক্তারা সারা দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও শ্লীলতাহানির নিন্দা জানান। সেই সাথে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নারীদের নিরাপত্তা প্রদান করার দাবিও জানানো হয় অন্তর্বর্তী সরকারের কাছে। মানববন্ধনে নারী অধিকার আন্দোলনে নেতারা বলেন, তাদের যে শৃঙ্খলা এবং তাদের যে নিরাপত্তা সেগুলো তারা নিশ্চিত করবে। এটা ধর্ষণের বিরুদ্ধে, যারা ধর্ষণ করে এটার বিরুদ্ধে আমরা আইন চাই। আর নারী ও শিশু ও নারী নিরাপত্তার আইন চাই, মানে নিরাপত্তা চাই আমাদের। যে এবার আশাবাদী যে আমরা বিচার চাই আর ধর্ষকের এমন শাস্তি হোক যে যাতে এই সাহস কেউ না করে। সকল শিশু এবং নারী যেন মর্যাদা, সম্মান এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, বেঁচে থাকতে পারে। শিশুদের বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকারটাকে দিতে হবে, এটা তার নৈতিক দাবি। যেভাবে তনু থেকে এই আসিয়া পর্যন্ত হাজারো নারী এবং শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে আমরা জানতে পেরেছি যে মহিলাদের উপর হামলা, তাদের ওড়না, বোরকা, নেকাব খুলে ফেলা হয়েছে রাস্তার উপরে। খুবই মর্মান্তিক। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এদেশে আমরা এটা আশা করি না। বাংলাদেশের সকল প্রান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, আমরা সকল শিশু এবং নারীর সুস্থ এবং নৈতিক অধিকার আমরা চাই। অসুস্থ এবং অপসংস্কৃতি থেকে আমরা শিশু নারীদের বাঁচাতে চাই। আমিনা ইসলাম, আজকের সংবাদ।